কাফেররা কোনোদিন মুসলমানদেরকে উপকার করে, ক্ষতি করা ছাড়া। এরা মুখে মিষ্টি কথা বলে। আল্লাহ কোরআন বলছেন, ইউরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তাআবা কুলুবুহুম আকসারুহুম ফাসিকুন। আল্লাহ বলতেছেন, দেখবা কাফেররা তোমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে। এই যে এখনও তো এই যে এই পরগাছা ইসরায়েল ইহুদিগুলি ওই গাজার সাথে সন্ধি করছে, মিষ্টি কথা ঠিক আছে, সন্ধি হলে ঠিকই আবার আক্রমণ করে, নাউজুবিল্লাহ। এগুলো তো নিকৃষ্ট গজবপ্রাপ্ত কাফের মুনাফেক। এরা তোমার মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে সেটা থাকবে না। তার অন্তরে সুযোগ খুঁজবে তোমাকে কী করে তোমার মারা যায়, নাউজুবিল্লাহ। ওটা আল্লাহ বলে দিচ্ছেন কোরআন শরীফে। এরা মুখে মুখে মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে সেটা থাকবে না। সেটা অন্তর তোমার সুযোগ কোনখানে তোমাকে মারা যায়, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো কঠিন। এখন তো মুসলমানদের বুঝেই না, না বুঝার কারণে মুসলমানরা কাফের গোলামি করে সারাদিন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোনদিন কাফের গোলামি করেন নাই, যার জন্য পরিপূর্ণ কামিজুর করছেন, সুবহানাল্লাহ। আর এখন মুসলমানরা কাফের গোলামি করার কারণে সব দিক দিয়ে লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। কাফের সমস্ত জিনিস পণ্য বর্জন করলে হবে না, তার নীতি আদর্শ সব বর্জন করতে হবে, সব কিছু বর্জন করতে হবে। খালি পণ্য বর্জন করলেই পণ্য তো বর্জন করতেই হবে, কাফের একটা জিনিস নেওয়াই যাবে না। মুসলমানদের নিতে আমাদের এখান থেকে নিবা, যদি এখানে না পাতে কোন অন্য জিনিস থাকে তাহলে মুসলমানদের থেকে নিবা, এটা তো নিতে হবে। এছাড়া তাদের যত নিয়ম নীতি, যত আদর্শ, এগুলো সব পরিহার করতে হবে, সব পরিহার করতে হবে। কিন্তু মুসলমান সেটা করে না। তোমরা কাফের গোলাম হয়ে থাকবে। এখন সাধারণ দেখো, তোমরা তো বাঙালি না, বাংলা ভাষা তোমাদের মাতৃভাষা। বাংলা বলতে গেলে 5টা বাংলা বলে আর 10টা ইংরেজি শব্দ কয়। ওই যে তোমরা ব্রিটিশ আবদালিগুলো তোমার গোলাম বানাইছে, যে তোমার মনিবের আলোচনা করো তুমি, নাউজুবিল্লাহ। তো তুমি সেটাকে বলো কেন? তুমি ওই বাংলা বলো, না আরবি বলো, কাফের একটা বলো কেন? কাফের তো বলছে যাওয়ার সময় যে আমরা আমাদের কত আর্দালি ফিরে যাবো, আর এগুলি ছিল মুসলমানের আর্দালি, এগুলি তোমাদেরকে আর্দালি বানাইছে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। এখন এদের সমস্ত কিছু পরিহার করতে হবে, কাফের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, কোনো মুমিনের জন্য জায়েজ নাই ইমানদার ছাড়া কারণ বন্ধু বানানো। মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান ইমানদারকে বন্ধু না মানে কোনো কাফেরকে বন্ধু বানায়, আল্লাহ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। বা ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি বলছেন, আল্লাহ ইন্নী বারি মিন কুল্লি মুসলিম মা মুশরিক মা ইহুদি মা নাসারা। সাবধান হয়ে যাও, ইন্নী বারি মিন কুল্লি মুসলিম, ওই মুসলমানদের থেকে আমি জুদা, সম্পর্ক নাই যারা মুশরিক ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই করে মানুষ। এরা সম্পর্ক একজন পূজা করে, মন্দিরে যে নানান কাজ করে, হারাম কাজ করে, আর তাদের খুব ভাবা তার খুব ভালো, সব তো গোমরা। এখন এগুলি তো তাদের অন্তরে গালিজের কারণে, তো তোমাদের অন্তরে গালি, তোমরাও এগুলি করবা, নাউজুবিল্লাহ। এটা দূর করার জন্যই জিকির ফিকির করতে হবে, আর এই সুন্নত করে ইত্তেবা করতে হবে, ইলম চর্চা করতে, আর সোহবত ইখতিয়ার করতে বেশি বেশি, তাইলে তোমার অন্তর দূর হবে। আর না তোমার অন্তর তোমার অজান্তে কুফরিটা থাকবে, তুমি বুঝবা না যে তুমি যে কাফের মহব্বত করতেছো। তুমি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো না। ওনাকে মহব্বত করলে তুমি কাফেরকে কী করে মহব্বত করো? কাফের তর্জ কী করে পালন করো? তো নিশ্চয় তুমি কাফেরদেরকে মহব্বত করো। ওই এর একটা ঘটনা হলো, রাবে বসির রহমতুল্লাহ আলাইহা, তো ওনার তো খানকা শরীফ ছিল, ওখানে আসলে ইয়ের মতো ছিল সরাইখানা, লঙ্গরখানা, আসলে অনেক সুফির আসলে থাকতো। একদিন কয়েকজন সুফি আসছেন, থাকা তার দিচ্ছেন, থাকছে। তো উনি কিন্তু এদের কথাবার্তা শুনলেন, আড়াল থেকে শুনে বলতেছেন, কুমান্নি ফাইন্ডাম তুহিবুনের দুনিয়া, তোমরা আইনতে চলে যাও, তোমার দুনিয়া মহব্বতকারী। তো ওই দরবেশটা বলতেছে যে আপনাদের দুনিয়া মতো আপনি বুঝলেন কী করে? তোমরা এখানে আসা সারাক্ষণ দুনিয়ার কথাই বললা, তোমরা যে আসছো সুফিগিরি দাবি করো, এনে বসে তুমি সারাদিন এখন দুনিয়ার আলোচনা করতেছ। মা নাম বাসে নাকসারা জিক্রে হোক, তো তুমি তো দুনিয়াদার, বাইরে যান থেকে, এখানে তোমাদের জায়গা না। তেমন তোমরা কিসের আলোচনা করো, কার কথা বলো, কার নিসবত রাখো? তোমরা তাহলে নিশ্চয়ই তাকেই মহব্বত করো। যে তাকে মহব্বত করে সে তার কথা বলবে, এটা স্বাভাবিক, অজান্তেই বলবে। একটা লোক যে মৃত্যুর সময় ইমান নিয়ে মরে, কেমনি ইমানে মরে? তার অন্তর ইমানটা আছে,
ইমানটা না থাকলে সে ইমান নিয়ে মরতে পারবে না, মৃত্যু সমস্যা ব্যতিক্রম করবে। তো এখন এই জন্য জিকির ফিকির তোমাদের ফরজে আইন, বাদশাহ বাদফর দুরূদ শরীফ 5 আনফাজ জারি করতেই হবে, এর সব তোমাদের ইখতিয়ার করতেই হবে। এরপর তোমার আমলগুলি তুমি একটা করো আর দুইটা করো, আস্তে আস্তে শূন্য তোমার পালন করতেই হবে।